ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আরআরবি এনটিপিসি স্পেশাল 2025 স্পেশাল ম্যাথ ক্লাস। যে অঙ্কগুলো আসার মতন বা এসেছে পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে, আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, শুরু করা যাক। আজকের একদম ফার্স্ট অঙ্ক বলেছে m টু দি পাওয়ার n, মানে m এর মাথায় পাওয়ারে আছে n, এটা যদি 32 হয় তাহলে n মাইনাস m কত হবে? একদম পরিষ্কার। তাহলে আমরা এটাকে কিভাবে করব? দেখো, m টু দি পাওয়ার n আছে, তুমি এটাকে m টু দি পাওয়ার nই রেখে দাও। আর এদিকে 32কে তুমি রাফে গিয়ে যদি ভেঙে দাও উৎপাদকে, 2 দিয়ে দাও 16 হবে, আবার 2 দিয়ে দাও 8 হবে, আবার 2 দিয়ে দাও 4 হবে, আবার 2 দিয়ে দাও 2 হবে। কতগুলো 2? 1 2 3 4 5টা 2। তার মানে 32 মানে 5টা 2 এর গুণফল, তাই তো? 32 মানে 5টা 2 এর গুণফল, তার মানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। 5টা 2 গুণ করাও যা, 2 এর মাথায় 5 লেখাও একই মানে। এবার আমরা কি করব? কম্পেয়ার বা তুলনা করব। দেখো, নিচেরটার সাথে নিচেরটার তুলনা করো, অর্থাৎ m মানে 2, আর ওপরেরটার সাথে ওপরেরটার তুলনা করো, অর্থাৎ n মানে 5। এবার এটা এখানে বসিয়ে দাও। n আছে, n মানে কত? 5। এই দেখো, n মানে 5, মাইনাস আছে, মাইনাস দিলাম m, m মানে কত? দেখো 2, m মানে 2। তাহলে 5-এর থেকে 2 বাদ দেবো, তাহলে রাইট আনসার পেয়ে যাব 3। এটা হবে আমাদের একদম রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছি। চলো এবার আসি 2 নম্বর অঙ্কতে। বলেছে 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? দেখো, এই প্রশ্নটা কিন্তু আরআরবি এনটিপিসি 2021-এর ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারি কিন্তু এসেছে। ঠিক আছে, তা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 6টা 9। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। 6 অঙ্কের বৃহত্তম হয়ে গেল 6টা 9। এখান থেকে বাদ দিতে বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1 লিখো, আর বাকিগুলো সব 5টা 0 বসিয়ে দাও, লিখে বিয়োগ করো। ব্যাস, বিয়োগ করব। 9 আর 0 মিলে 9, 9 থেকে 0 বাদ দিলে 9, 9 9 9, 9 থেকে 1 বাদ দিলে হবে 8, অর্থাৎ 8-এর পরে 5টা 9, এটা হবে রাইট আনসার। একদম পরিষ্কার, খুব সহজ অঙ্ক ছিল। নেক্সট নাম্বার 3, দুটি সংখ্যার সমষ্টি বা যোগফল, সমষ্টি মানে কি? যোগফল কত দিয়েছে? দেখো 25, এবং তাদের পার্থক্য মানে কি? বিয়োগফল, সেটা দিয়েছে 15। তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত কত? এটাও কিন্তু আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন, খুব সহজ। তাহলে আগে বৃহত্তম চাইছে, বৃহত্তম মানে বড়, আর ক্ষুদ্রতম মানে ছোট। তাহলে আমরা আগে বড় সংখ্যাটা বের করব। কি করে? যদি দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল তুমি জানো, কি বললাম? যদি দুটি সংখ্যার তুমি যোগফল এবং বিয়োগফল জানো, তাহলে বড় সংখ্যা বের করার একটা সহজ রাস্তা আছে। কি? এই যোগফল যেটা ছিল তার সাথে যোগ করো বিয়োগফলটা, যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করে দাও। ঠিক আছে, তাহলে 25 প্লাস 15 হবে কত? 40 বাই 2। কাটাকাটি করলে কত পাবো আমরা? এটা কাটাকাটি করলে আমরা পাবো 40কে 2 দিয়ে কাটলে হবে 20। তাহলে বড়টা কত? 20। আসো ছোটটা এবার বের করি। ছোট সংখ্যাটা কি হবে? ছোটটা হবে এদের যে যোগফল ছিল 25, সেখান থেকে মাইনাস করতে হবে এদের বিয়োগফলকে। ঠিক আছে, বড়টার বেলায় কিন্তু প্লাস করে 2 দিয়ে ভাগ, আর ছোটটার বেলায় মাইনাস করে 2 দিয়ে ভাগ। তাহলে 25 থেকে 15 বাদ দিলে হবে 10, 10কে 2 দিয়ে ভাগ, তাহলে কত পাবো? 5, তাই তো? 2 5-এ 10। এবার বড়টা কত হলো তোমার? দেখো 20, আর ছোটটা কত হলো? 5। ওরা চাইছে এই বড়টা ইসটু ছোটটার অনুপাত। তাহলে দুটোকেই 5 দিয়ে কাটো, 5 4 20, 5 1 5, তাই তো? তাহলে রাইট আনসার হয়ে গেল কত? 4:1। এটা হয়ে গেল একদম রাইট আনসার। একটা ছোট্ট আরআরবি এনটিপিসি ক্লাস নিয়ে এলাম আজকে। যদি তোমাদের পছন্দ হয়, বুঝতে পারো, খুব সহজে হবে, সহজেই যদি বুঝতে পারো, তবে অবশ্যই কমেন্টে জানাবে। আমি এরপরে আরও বড় বড় আরআরবি এনটিপিসির ক্লাস নিয়ে আসবো। একদম অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো ভালো থেকো, পরের ক্লাসেই দেখা হচ্ছে।